আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওওপি টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে দিস কিওয়ার্ড ইউজ করে প্রপার্টিকে ফাংশনের ভিতরে বা মেথডের ভিতরে ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই জাম্প কন্ট্রোল প্যানেল অন করে অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এ ওওপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে একটি ফাইল তৈরি করে নাম দিলাম ইউজ দিস কিওয়ার্ড, যে কোনো নাম আমরা দিতে পারি, কন্ট্রোল-S, ওকে, পিএইচপি। তো প্রথমে আমরা একটি ক্লাস তৈরি করি, যেমন ক্লাস আমি বললাম ক্লাস পারসন, ওকে। আমি এখানে প্রপার্টি নেই, পাবলিক নেম, পাবলিক অ্যাড্রেস, পাবলিক এজ। তো আমার এখানে তিনটি প্রপার্টি আছে। এখন এই প্রপার্টি তিনটাকে আমরা মেথডের মধ্যে ইউজ করব। তো তার জন্য আগে মেথড তৈরি করি আমরা এখানে। পাবলিক ফাংশন পারসন নেম, ওকে, ইকো পারসন নেম ইজ। তো এই প্রপার্টিকে যদি আমরা এই মেথডের মধ্যে ইউজ করতে চাই তাহলে আমরা ইউজ করব দিস কিওয়ার্ড। এই যে দিস, এইভাবে অবজেক্ট অপারেটর দিয়ে আমরা এই প্রপার্টিটার নাম দেব, নাম ছিল নেম, ওকে। তো এতে কি হইল, পার্সনের নাম অর্থাৎ এই প্রপার্টির যেই ভ্যালু আমরা অ্যাসাইন করব সেটা এখানে চলে আসবে। তো এখন আমরা অবজেক্ট তৈরি করে দেখি। প্রথমে আমরা বলি পি, এখানে যে কোনো ভেরিয়েবল আমরা নিতে পারি। এরপরে নিউ বলে আমরা অবজেক্ট তৈরি করব পার্সন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে এসে আমরা বললাম নেম অ্যাসাইন কামাল হোসেন। তো এখন কি হবে, এই নেমের ভ্যালু কামাল হোসেন হিসাবে অ্যাসাইন হবে। আর এই মেথডটাকে আমরা কল করলে পার্সন নেম ইজ কামাল হোসেন, এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো মেথডটাকে আমরা কল করি। তো কল করার জন্য অবজেক্ট অপারেটর নিয়ে তারপরে আমাদের মেথডের নাম দিতে হবে পার্সন নেম, কন্ট্রোল-S। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে প্রোগ্রামটি রান করি তাহলে আমরা দেখতে পাবো যে পার্সন নেম ইজ কামাল হোসেন। এই যে দেখুন, পার্সন নেম ইজ কামাল হোসেন। তো একইভাবে আমরা এই যে এই দুটার জন্য মেথড তৈরি করে ফেলি। পাবলিক ফাংশন আমরা বললাম পার্সন, বা শুধু অ্যাড্রেসই বললাম, ওকে, ইকো অ্যাড্রেস ইজ ডট। তাহলে আমরা কি ইউজ করব, দিস, এভাবে মেথডে প্রপার্টির নাম। আমি আরও একটি তৈরি করি, পাবলিক ফাংশন এজ, ওকে, ইকো বিআর বললাম পারসন এজ ইজ ডট, কি নিব আমরা, দিস কিওয়ার্ড, তারপরে এইভাবে অবজেক্ট অপারেটর দিয়ে আমরা প্রপার্টিটি লিখে ফেলবো যে এজ। এখন আমরা যদি এখানে পি অ্যাড্রেস ঢাকা, একইভাবে পি এজ আমরা বললাম 25। তো এখন কী হবে, এই যে কামাল হোসেন তো আগে আমরা দেখেছি যে নেমের জন্য অ্যাসাইন হয়েছে। তো ঢাকা কার জন্য যাবে, এই যে অ্যাড্রেসের জন্য, তাহলে এখানে অ্যাড্রেস ইজ ঢাকা আসবে। একইভাবে 25 আসবে এজের জন্য, এখানে পার্সন এজ ইজ 25 দেখাবে। তো আমরা এটাকে কল করি পি, আমরা জানি অবজেক্ট অপারেটর দিয়ে জাস্ট মেথডের নাম লিখতে হয়, তাহলে ইমপ্লাইজ দ্যাট অ্যাড্রেস, কন্ট্রোল-S, আমরা রিলোড দিই। এই যে দেখুন অ্যাড্রেস ইজ ঢাকা চলে আসছে। একইভাবে আমরা এসটাও দেখতে পারি, এই যে দেখুন 25। তো এখানে এইটা, এই নাম এর সাথে যে মিল থাকতে হবে এমনটি নয়। যেমন এখানে আমি টাইপ করলাম পার্সন অ্যাড্রেস পার্সন এজ, তাহলে আমাদের এখানে কি বলে দিতে হবে, পার্সন অ্যাড্রেস পার্সন এজ। এই যে দেখুন অলরেডি আমাদের মেথড কাজ করছে। তো আমরা দেখলাম যে কিভাবে দিস কিওয়ার্ড ইউজ করে প্রপার্টিকে আমরা মেথডের মধ্যে ইউজ করতে পারি।
সামনের ভিডিওতে আমরা দেখব যে দিস কিওয়ার্ড এবং সেই সাথে সেলফ কিওয়ার্ড ইউজ করে আমরা মেথডকে সেম ক্লাসে ইউজ করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।